আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি আরজে নাহিদ স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় শো ভূত ইমেল উইথ আরজে নাহিদের আজকের নতুন একটি রোমহর্ষক পর্বে। আজ আমাদের কাছে যে ইমেলটি এসেছে তা সাধারণ কোনো ভৌতিক কল্পনা বা রূপকথা নয়, বরং এটি আমাদের এক শ্রোতার বাস্তব এবং হাড় কাঁপানো অতীন্দ্রিয় অভিজ্ঞতা। ওনার পরিবারসহ আজ থেকে প্রায় 15 বছর আগে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া নামক এক ছায়া ঘেরা পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়েছিলেন। সেখানে এক সরকারি গেস্ট হাউসে ওনাদের সাথে ঘটেছিল এমন এক অদৃশ্য এবং মনস্তাত্ত্বিক আতঙ্ক যা সাধারণ যুক্তির বাইরে। ইসলাম এবং বিভিন্ন আধ্যাত্মিক তত্ত্বে বলা হয় কোনো স্থানে যদি কোনো মানুষের অপমৃত্যু ঘটে তবে সেই মানুষের সঙ্গী জিন বা কারিন জিন সেখানে কুফরি বন্ধনে আটকা পড়ে থেকে যায় এবং বছরের পর বছর ধরে সেই মৃত মানুষের শেষ মুহূর্তের অবয়ব বা আওয়াজ ফুটিয়ে তোলে। আজ আমরা শুনব কিভাবে এক অভিশপ্ত রাতে সেই গেস্ট হাউসের করিডোরে এক অদৃশ্য ছায়ার আনাগোনা টের পেয়েছিলেন আমাদের এই শ্রোতা এবং ওনার মেয়ে। চলুন আর একটি মুহূর্ত নষ্ট না করে সরাসরি চলে যায় ওনার পাঠানো সেই রোমাঞ্চকর ইমেলের মূল পাতায়। নাহিদ ভাই, আসসালামু আলাইকুম। আমি আজ থেকে প্রায় 15 বছর আগের এক ভয়ঙ্কর সত্য ঘটনা আপনার শ্রোতাদের সাথে শেয়ার করার জন্য এই ইমেলটি লিখছি। তখন আমরা সপরিবারে পূজার ছুটিতে ভারতের পুরুলিয়ায় ঘুরতে গিয়েছিলাম এবং ওখানকার নিরিবিলি পাহাড় ঘেরা এক ছায়াচ্ছন্ন সরকারি গেস্ট হাউসে রাত্রিবাসের সিদ্ধান্ত নিই। দিনটি ছিল অষ্টমীর রাত, চারপাশটা ছিল অদ্ভুত রকমের নিস্তব্ধ। আমার হাজবেন্ড সারাদিনের জার্নির ক্লান্তিতে খুব দ্রুতই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমার উপোস থাকায় পুজো ও নিয়ম সম্পূর্ণ না করে ঘুমানোর উপায় ছিল না। তাই আমি একা অন্ধকার ঘরের ল্যাম্পপোস্টের মৃদু আলোয় বিছানায় জেগে বসেছিলাম। আমাদের পাশের রুমে আমার মেয়ে ঘুমাচ্ছিল এবং সেই বিশাল গেস্ট হাউসের বাকি সব রুমগুলো ছিল সম্পূর্ণ খালি ও তালাবন্ধ। রাত তখন ঠিক কত হবে আমি জানি না। হঠাৎ আমার মনে হলো আমাদের দরজার ঠিক ওপাশে করিডোর দিয়ে কেউ একজন ভারী বুটের জুতো পরে ধীর পায়ে হেঁটে চলে গেল। প্রথম আমি ভেবেছিলাম হয়তো অন্য কোনো রুমে নতুন কোনো গেস্ট এসেছেন, কিন্তু যখনই পায়ের আওয়াজটি অনবরত আমাদের দরজার সামনে ঘুরপাক খেতে লাগলো, আমার বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত অস্বস্তি আর ভয় দানা বাঁধতে শুরু করলো। মনের সেই অস্বস্তি দূর করার জন্য আমি বিছানা থেকে নামলাম এবং অত্যন্ত সাবধানে দরজা খুলে করিডোরে পা রাখলাম। কিন্তু নাহিদ ভাই, করিডোরের টিমটিমে হলদে আলোর নিচে আমি তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। চারপাশ সম্পূর্ণ শূন্য। এমনকি দোতলায় ওঠার যে প্রধান লোহার গ্রিল গেটটি রয়েছে সেটিও নিচে থেকে শক্ত তালা দিয়ে বন্ধ করা ছিল। আমি আরও নিশ্চিত হওয়ার জন্য করিডোরের অন্য সব রুমের সামনে গেলাম এবং দেখলাম প্রতিটি রুমে বাইরে থেকে ঝুলছে বড় বড় তালা। আমার একটু অবাক এবং অবাস্তব লেগেছিল, কারণ যদি কেউ নাই থাকবে তবে সেই স্পষ্ট ভারী পায়ের আওয়াজটি কোথা থেকে এলো। এরপর আমি আমার মেয়ের রুমের দিকে গেলাম এবং দরজা ধাক্কা দিতেই দেখলাম ও বিছানায় বড় বড় চোখ করে জেগে বসে আছে। আমাকে দেখেই ও ফিসফিস করে জিজ্ঞেস করলো, মা, বাইরে কি কেউ এসেছে? আমার মনে হলো আমাদের দরজার বাইরে দিয়ে কেউ একজন অনেকক্ষণ ধরে হেঁটে বেড়াচ্ছে। মেয়ের ঘর থেকে নিজের রুমে ফিরে আসার পরও সেই অদৃশ্য পায়ের আওয়াজ বন্ধ হলো না, বরং এবার তা আরও স্পষ্ট হয়ে উঠল। আমার মনে হচ্ছিল কে যেন সম্পূর্ণ অদৃশ্য অবস্থায় করিডোর দিয়ে অনবরত পায়চারি করছে এবং ওনার অবয়বটি আমি দেখতে না পেলেও ওনার ভারী নিঃশ্বাসের ঠান্ডা বাতাস আমি অনুভব করতে পারছিলাম। শুধু তাই নয়, অত্যন্ত মানসিক যন্ত্রণাদায়ক ও ভুতুড়ে সকালে ঝকঝকে রোদের আলোয় মনে হলো সবকিছু একদম স্বাভাবিক। রাতের সেই ভয়ঙ্কর বিভীষিকার কোনো চিহ্নই আর কোথাও অবশিষ্ট নেই। গেস্ট হাউস থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় আমি নিচে গেটের কাছে ডিউটিরত গার্ডদের ডেকে জিজ্ঞেস করলাম। গার্ড দুজন আমার কথা শুনে প্রথমে একটু অবাক হলো এবং নিজেদের মধ্যে এক অদ্ভুত তাকাতাকি করে বলল, না ম্যাম, গতরাতে আপনারা ছাড়া এই পুরো গেস্ট হাউসে আর কোনো মানুষ ছিল না। আমি যখন ওনাদের করিডোরে পায়ের আওয়াজের কথা জানালাম তখন ওনারা ইতস্তত করে বলল, আসলে ম্যাম, কয়েক বছর আগে এই গেস্ট হাউসে এক রাতে এক ডাকাত বা চোর এসেছিল। আমাদের পূর্ববর্তী গার্ড তাকে তাড়াতে গিয়ে এখানে গুলি করে এবং সেই চোরটি ছটফট করতে করতে ওখানেই মারা যায়। ওনাদের মুখে সেই অপমৃত্যুর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। বুঝলাম তান্ত্রিক মতে সেই মৃত মানুষের অতৃপ্ত কারিন জিনটি হয়তো আজ অবধি সেই গেস্ট হাউসের করিডোরে ওনার শেষ মুহূর্তের ছায়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আসলেই কি অপমৃত্যু শিকার হওয়া মানুষের অবয়ব কারিন জিনের মাধ্যমে এভাবে জেগে থাকে? কমেন্টে জানান। ভালো থাকবেন আর সবসময় সাবধানে থাকবেন।